নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকর্ণা। শুরু করছি আজকের 50টা ব্রেকিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে আকাশে উঠছে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার। তাতে ঝুলছে একজন মানুষ। ঝুলন্ত ওই মানুষটিকে নিয়েই আফগানিস্তানের আকাশে উঠছে কপ্টারটি। ভয়ানক এই ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। তালিবান অধিকৃত আফগানিস্তান থেকে পালিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজের দেশ ছেড়ে থাকতে কেই বা ভালোবাসেন, আশরাফও ফিরতে চাইছেন বলেই জানা যাচ্ছে। পাশাপাশি তালিবানও মনে করেছে পূর্বতন প্রেসিডেন্টের দেশে ফেরাই উচিত। দেশ ছেড়ে গিয়ে তিনি ভুলই করেছেন। ফের আমেরিকাকে হুঁশিয়ারি দিল ইসলামিক স্টেটস। এবার সুইসাইড বোমের ছবি দিয়ে আত্মঘাতী হামলার হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠনটি। সাফ জানালো যুদ্ধ এখনো শেষ হয়নি, তারা এখনো অস্ত্র নামিয়ে রাখেনি। টেলিগ্রাম অ্যাপে তাদের একটি গোপন অ্যাকাউন্টের মাধ্যমে এই হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক স্টেট। কাবুল বিমানবন্দর সন্নিহিত এলাকায় বিস্ফোরণের জেরে এক শিশুসহ 6 জন মারা গেছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে 150 জন। বিমানবন্দরের নিকটস্থ খাওয়াজা বুগরা অঞ্চলে উত্তর দিকে অবস্থিত একটি বাড়িতে আঘাত হানে একটি রকেট। বাড়িটি থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনার পরই পুরো এলাকা ভয়ে ফের তটস্থ হয়ে পড়ে। কাবুল হামলায় প্রাথমিক তদন্তে অনুমান কাবুল বিমানবন্দর লক্ষ্য করেই রকেট হামলা চালানো হয়েছিল। রকেটটি বেশি শক্তিশালী না হওয়ায় বিমানবন্দর থেকে 1 কিলোমিটার দূরেই একটি বাড়ির ছাদে গিয়ে সেটি পড়ে, যার জেরে আশেপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা এই হামলাটি ঘটিয়েছে সেই বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। আমেরিকাতে বাইডেন ক্ষমতায় এসেছে প্রায় 8 মাস হলো। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা দ্রুত নিচের দিকে নামছে বলে জানা গিয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং কোভিড সহ আরও বেশ কয়েকটি বিষয়ে আমেরিকার মানুষ বাইডেনের সিদ্ধান্তে খুশি নন, এমনই খবর। ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে একাধিক জল্পনার মধ্যেই মেয়েদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দিল তালিবান। তবে ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করতে পারবে না বলে জানিয়েছেন তারা। মেয়েরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারবে, তবে পুরুষ শিক্ষক পড়াতে পারবে না ছাত্রীদের, এমনটাই ঘোষণা করেছেন আফগানিস্তানের কার্যকরী শিক্ষামন্ত্রী। কাবুল বিমানবন্দরে পরপর রকেট হামলা। হামিদ করজাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। ভোরবেলা অন্তত 2টি রকেট ছোড়া হয়েছে বিমানবন্দরকে লক্ষ্য করে। স্থানীয় এলাকার মানুষজন এই ঘটনায় আতঙ্কিত। প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনো মেলেনি। তালিবানের অন্যতম নেতা শের মোহাম্মদ আব্বাস জানিয়েছেন, ভারত আফগানিস্তানকে অনেক সাহায্য করেছে, উন্নয়ন করেছে। সেগুলি আমাদের সম্পদ, উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভারতের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ আগের মতোই অব্যাহত রাখার কথা জানিয়েছেন তালিবান শাসিত আফগানিস্তান। সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালিবান। প্রস্তুতি চলছে জোর কদমে। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বকে আশঙ্কার বার্তা শোনালো ইসলামাবাদ। তারা জানিয়েছে, এই পরিস্থিতিতে আফগানিস্তানকে একা ছেড়ে যাওয়া মানে একটা 9/11 ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি করা। পাকিস্তানের সব ঋতুর বন্ধু চীনের গলাতেও শোনা গেল একই আতঙ্কের সুর। আফগান প্রদেশ তালিবান দখল করার পর থেকেই যেন শুরু হয়েছে একের পর এক আতঙ্ক। বলা যায় আতঙ্ক যেন পিছু ছাড়ছে না আফগানবাসীদের। এই দিন তালিবানরা নিশ্চিত করেছে তারা আফগানিস্তানের জাতীয় ধর্মীয় পণ্ডিত কাউন্সিলরের প্রাক্তন প্রধান মৌলভী মোহাম্মদ সর্দার জাদরানকে গ্রেফতার করেছে। এমনকি চোখ বেঁধে তার একটি ছবিও প্রকাশ করেছে তারা। কাবুলের আকাশে বেশ কয়েকটি রকেটের আওয়াজ শোনা গিয়েছে, যার জেরে ফের আতঙ্ক আফগানবাসীদের মনে। তবে প্রাথমিক তদন্তে খবর, এয়ার ডিফেন্স সিস্টেম বিস্ফোরণটি রুখে দিয়ে ফের বড়সড় বিস্ফোরণের হাত থেকে বাঁচায় আফগানবাসীদের। তালিবানি তাণ্ডব অব্যাহত আফগানিস্তানে। এবার টেলিভিশনের সঞ্চালককে গান পয়েন্টে রেখে নিজেদের পছন্দের সমস্ত খবর পাঠ করালো জঙ্গিরা। দৃঢ় কণ্ঠে সঞ্চালককেও দেশবাসীর উদ্দেশ্যে বলতে শোনা গেল, তালিবানকে ভয় পাবেন না। নিমিষেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আফগানিস্তানে ফিরে এসেছে আমিন। একটি সাদা গাড়িতে চড়ে নিজের পুরনো বাড়িতে ফেরে সে। নঙ্গরহার প্রদেশে ছিল তার বাড়ি। আফগানিস্তানের এক সাংবাদিক বিলাল শারওয়ারি একটি ভিডিও পোস্ট করেন টুইটারে। তবে তার এই ফিরে আসা থেকে পরিষ্কার, সম্ভবত তালিবানের সঙ্গে আল কায়দার সম্পর্কের নয়া সমীকরণ শুরু হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি। গত জুনে ইসরায়েলের নতুন সরকার গঠিত হয়। তারপর এই প্রথম ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হলো। নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কাবুল হামলা সাফাই দিতে গিয়ে পেন্টাগন দাবি করেছিল আইসিস খোসরান শুধুমাত্র আমেরিকার নয়, তালিবানেরও শত্রু। সেই শত্রুকে খতম করতে এই হামলা। যদিও হামলার জন্য উল্টে নিন্দা করল আমেরিকা, যা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। আমাদের রক্ষা করুন, টানা হুঁশিয়ারি। কণ্ঠরোধের চেষ্টা ও ভয় দেখানোর পরিপ্রেক্ষিতে ঠিক এই ভাষাতেই খোলা চিঠি লিখলেন আফগানিস্তানের সংবাদ মাধ্যমের সদস্যরা। 150 জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক, ক্যামেরাম্যানের বার্তা একসঙ্গে নথিবদ্ধ করে খোলা চিঠি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। 31শে আগস্ট পড়ার আগেই অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পালন করে আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনাবাহিনী। 20 বছরের যুদ্ধ শেষ করল আমেরিকার সেনাবাহিনী। সমস্ত সেনাদের আফগান ভূমি থেকে সম্পূর্ণ প্রত্যাহার করল আমেরিকা। মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের পর এই বিষয়ে এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে মার্কিন সেনা প্রত্যাহারকে পূর্ণ স্বাধীনতা হিসেবে দেখেছে তালিবান। আফগান ভূমি মার্কিন সেনা ছেড়ে দেওয়ার পরই রাতে আতশবাজি পুড়িয়ে তারা উল্লাসে মেতেছে। মার্কিন প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাধারণ আফগানবাসীদের সাহায্যের জন্য সব সময় প্রস্তুত আমেরিকা, তবে তালিবানের সরকারকে স্বীকৃতি দেবে না। তাই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলেও মানবিকতার স্বার্থে পাশে থাকছে বাইডেনের প্রশাসন। মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশের পূর্ণ স্বাধীনতার আনন্দে কাবুল বিমানবন্দর দখল নিয়ে শূন্যে গুলি ছুড়ে উল্লাসে মাতল তালিবান বাহিনী। তালিবান মুখপাত্র কারি ইউসুফ বলেছে, শেষে মার্কিন সেনা কাবুলের মাটি ছেড়ে চলে যাওয়ার পরই আমরা পূর্ণ স্বাধীনতা পেলাম। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বিবৃতি দিয়ে জানিয়েছে, 20 বছরের আফগান যুদ্ধে 2461 জন সেনার মৃত্যু হয়েছে। জখমের তালিকায় আরও কয়েক হাজার সেনা। আফগানিস্তানের সাধারণ নাগরিক এবং মার্কিন সেনাদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছে আমেরিকা। মার্কিন সেনা আফগানিস্তানের মাটি ছাড়ার পর ট্রাম্পের বক্তব্য, আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসন যেভাবে সেনা প্রত্যাহার করলো, এমন খারাপ যুদ্ধের সমাপ্তি ইতিহাস দেখেনি। এরপর যুদ্ধের সমস্ত সরঞ্জাম পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে ফেরত দেওয়ার দাবি করা উচিত, কারণ এতে ব্যয় হওয়া $85 বিলিয়ন প্রতিটি পয়সা রয়েছে। এক সংবাদ মাধ্যমকে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, ভারত খুব গুরুত্বপূর্ণ দেশ। আফগানিস্তান তাদের জন্য ভীতির কারণ হবে না। নতুন জমানায় তালিবান সরকারও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। মার্কিন সেনা ফেরার পরই মূর্তি ধরেছে তালিবান। খুনের হুমকি দিয়ে বাড়ি বাড়ি চিঠি পাঠানো শুরু করেছে তারা। সূত্রের খবর, আমেরিকা বা ন্যাটোর সেনার সঙ্গে যারা সহযোগিতা করছে সেই সমস্ত আফগানদের বাড়ির দরজায় চিঠি ঝুলিয়ে আসছে তালিবান। চিঠিতে হুমকি দেওয়া হয়েছে, আত্মসমর্পণ না করলে তাদের খুন করা হবে। আফগানে 550 জন শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে 1400 জন। ইউনিসেফের তরফে বলা হয়েছে, আফগান শিশুদের জীবনদায়ী ভ্যাকসিনও পাচ্ছে না। এর ফলে আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে তারা। এমতো অবস্থায় আফগানিস্তানে 1 কোটি শিশুরা এখন মানবিক সাহায্যের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার পথে হাঁটছে ইউনিসেফ। হাইবাতুল্লাহ আখুনজাদাকেই তাদের নেতা হিসেবে মান্যতা দিল তালিবান। তার নেতৃত্বেই সরকার চলবে আফগানিস্তানে। আফগানিস্তানের সংবাদ সংস্থা টোলো নিউজ দাবি করেছে, দ্রুত সরকার ঘোষণা করতে চলেছে তালিবান। ক্ষমতায় আসার পর আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ করেছে তালিবান। আর এই ফতোয়ার পর থেকেই হু হু করে বিশ্ববাজারে দাম বেড়েছে আফিম গাঁজার। যদিও তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ একটি সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছিলেন যে তালিবান শাসনের অধীনে মাদক গ্রহণ করা যাবে না।
আফগানিস্তানে ক্রমাগত ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থায় কাবুলে ভারতীয় দূতাবাস রক্ষার দায়িত্বে মায়া, ববি ও রুবি। ভারত তিব্বত সীমান্তে পুলিশের 3টি স্কিফার ডগ। এমন আতঙ্কের পরিবেশেও ভারতীয় দূতাবাসে দাঁত ফোটাতে পারেনি তালিবান। যারা আফগানিস্তান ছাড়তে চান তাদের অনায়াসে দেশ ছাড়ার সুযোগ করে দিতে হবে সদ্য সে দেশের দখল নেওয়া তালিবানকে। এই মর্মে প্রস্তাব পাশ হলো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। তবে বৈঠকে উপস্থিত 13টি দেশের সকলে এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে, কিন্তু বৈঠকে অনুপস্থিত ছিল রাশিয়া ও চীন, যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কাতারের দোহায় ভারত তালিবান বৈঠক হয়। জানা গিয়েছে ভারতের পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন রাষ্ট্রদূত দীপক মিত্তল। তালিবানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্বাস স্তানিকজাই। ভারতের পক্ষ থেকে তালিবানকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে এই খবর। সৌদি আরবের আব্বা বিমানবন্দরে ড্রোন হামলা। এই নিয়ে দুবার হামলা হলো ওই বিমানবন্দরটিতে। সূত্রের খবর, হামলায় 8 জন হতাহত হয়েছে, ধ্বংস হয়েছে বহু বিমান। এখনো হামলার দায় কেউ স্বীকার করেনি। আফগানিস্তানের বদলে এবার কি পাকিস্তানেই হতে চলেছে মার্কিন সেনার নতুন ঘাঁটি? 31শে আগস্টের মধ্যে আফগানিস্তানের মাটি ছেড়েছে আমেরিকার সেনা, কিন্তু তাদের পুরো বাহিনী এখনো দেশে ফেরেনি। দফায় দফায় পাকিস্তানে ঢুকতে শুরু করেছে মার্কিন সেনার একাংশ। এবার পাক মাটিতে মার্কিন সেনার ঘাঁটি তৈরির আশঙ্কায় সরব সংশ্লিষ্ট বিভিন্ন মহল। পঞ্জিশের তালিবানের গলার কাটা হয়েছিল, কেননা এখনো পঞ্জিশের তালিবানের কাছে আত্মসমর্পণ করেনি। পঞ্জিশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল তালিবান, সফল হয়নি। এবার আমেরিকা সেনা সরিয়ে নেওয়ার পরই তালিবান আরও একবার জোরালো আক্রমণ চালালো পঞ্জিশিরে। মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করার পর পুনরায় সেদেশের পূর্ণ ক্ষমতা দখল করল তালিবান। এরপরই প্রথমবার সরকারিভাবে ভারতের সঙ্গে বৈঠক হলো তালিবানদের। এদিন দোহায় আফগানিস্তান সরকারের সম্ভাব্য বিদেশমন্ত্রী শের মোহাম্মদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন কাতারের ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল। মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেও প্রয়োজনে ফের ড্রোন হামলা করবে। আইএস কোস্টানকে এমনই হুঁশিয়ারি দিল পেন্টাগন। আফগান প্রদেশেও তো বটেই, দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেও নজর রাখছে আমেরিকা। আফগান ভূমি থেকে সেনা প্রত্যাহার করার অল্প কিছু সময়ের মধ্যেই এমন হুঁশিয়ারি দিল পেন্টাগন। আফগানিস্তানে তালিবানি সরকার গঠন হলে সেখানে কি আর থাকতে পারবেন ইউঘুরেরা? সেই চিন্তাতেই এখন দিন কাটাচ্ছে ইউঘুরেদের। আর সেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে আছে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলি। 2017 সালে প্রথম চীনে ইউঘুরেদের ওপর নিপীড়নের খবর প্রকাশিত হয়। সেখানে জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা হয়েছিল তাদের, পাশাপাশি বন্দি করে রাখা হয়েছিল ডিটেনশন ক্যাম্পেও। সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুনজাদার নেতৃত্বে আফগানিস্তানে চলবে তালিবান সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই সরকারের গঠন কাঠামো ঠিক করে ফেলেছে তারা। হাইবাতুল্লাহ আখুনজাদাকে মাথায় বসিয়ে তার অধীনে কাজ করবে একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি এবং ব্রাউন বিশ্ববিদ্যালয় ক্ষয়ক্ষতির একটি হিসেব তৈরি করেছিল। সেখানে দেখা গেছে গত 20 বছরে আফগানিস্তানে 6307 জনের প্রাণের মূল্য দিতে হয়েছে আমেরিকাকে। তাদের মধ্যে 2461 জন আমেরিকার সেনা, 3846 জন আমেরিকার ঠিকাদার। অন্যদিকে 20 বছরে নিহত তালিবানের সংখ্যা 51191 জন। মাত্র 1 মাস সময়, এর মধ্যে আফগানিস্তানে ফুরোতে পারে সঞ্চিত খাদ্য। এই আশঙ্কার কথা জানালেন রাষ্ট্রপুঞ্জের আধিকারিক রামিজ। তালিবান ক্ষমতা দখলের পর ধীরে ধীরে খাদ্যের ওপর মূল্যের নিয়ন্ত্রণ যথেষ্ট কমছে রাষ্ট্রের। আফগানিস্তানের খোস্ত শহরে আমেরিকার সেনাবাহিনী কাবুল ছাড়তেই তাদের শেষ যাত্রা করে উল্লাসে মাতল তালিবান। ন্যাটোর পতাকা মুড়ে উল্লাস করতে দেখা গিয়েছে তালিব যোদ্ধা ও সমর্থকদের। এছাড়া ফ্রান্স ও ব্রিটেনের পতাকাও ছিল কফিনের ওপরে। বারবার পঞ্জিশির দখল করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তালিব যোদ্ধারা। ফের একবার পঞ্জিশিরে তালিবান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে নর্দার্ন অ্যালায়েন্স। 350 তালিবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন তারা। আরও 40 তালিব যোদ্ধাকে তারা বন্দী করেছে বলেও দাবি মাসুদ বাহিনীর।
ক্ষমতার ভাগাভাগি নিয়ে তালিবানের গোষ্ঠী বিরোধ প্রকাশ্যে এলো। সংবাদ সংস্থা সূত্রে খবর, মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়ে হক্কানি গোষ্ঠী এবং কন্দহারের মোল্লা ইউকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা গিয়েছে, যা সরকার গঠনের আগেই অস্বস্তিতে ফেলল তালিবানকে। মহিলা সঞ্চালিকা আফগানিস্তানের একটি বেসরকারি টিভি সংস্থায় সকালের অনুষ্ঠান শুরু করলেন। বৃহস্পতিবার ওই অনুষ্ঠান সম্প্রচার হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে ফের কর্মক্ষেত্রে ফিরতে শুরু করলেন মহিলারা? শেষ পর্যন্ত কি সত্যি মানসিকতা বদলালো তালিবানদের? পঞ্জিশিরে তালিবানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে উত্তরের জোট। সংবাদ সংস্থার দাবি, আফগানিস্তানের উত্তরাংশে চলা এই লড়াইয়ে মৃত্যু হয়েছে 13 তালিব যোদ্ধার, ধ্বংস হয়েছে তালিবানের একাধিক ট্যাঙ্ক। পঞ্জিশির থেকে নতুন করে তালিবান ও উত্তরের জোটের লড়াইয়ের খবর এসেছে। কাবুল থেকে আমেরিকার সেনা চলে যেতেই পঞ্জিশির দখলে মরিয়া হয়ে উঠেছে তালিবরা। আফগানিস্তান দখল করলেও পঞ্জিশির উপত্যকাকে নিজেদের কবজায় আনতেই লড়াই চালাচ্ছে তারা। এরই মধ্যে তালিবানের 3টি সূত্র সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছে পঞ্জিশির তাদের দখলে এসেছে। আফগানিস্তানে তালিবান সরকার বিরোধী নেতাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন হিজবি ইসলামিক গেরিলা গোষ্ঠীর প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার। নয়া তালিবানি শাসনের বিরুদ্ধে ভারত যদি কোনো বৃহত্তর ষড়যন্ত্রে সামিল হয়, তবে তা নয়াদিল্লির পক্ষে মোটেই সুখকর হবে না বলে এবার হুঁশিয়ারি দিলেন তিনি। আফগানিস্তান দখলের যুদ্ধে বরাবরই তারা পাকিস্তানের মদত পেয়েছে, কিন্তু কাবুলে নয়া সরকার গড়ার আগেই চীনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী তকমা দিল তালিবান। সেই সঙ্গে শুক্রবার তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়ে দিয়েছেন, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচিকেও সমর্থন করবেন তারা। কাবুল শহরে সাদা হোর্ডিংয়ে গোটা গোটা হরফে লেখা কয়েকটি শব্দ, আমাদের স্বাধীন জীবন মুবারক। মূল রাস্তার পাশেই নতুন ওই হোর্ডিং। সেই পথ ধরে এগোলে পরপর এমন আরও অনেক হোর্ডিং রয়েছে। এছাড়াও একাধিক স্বাধীন হওয়ার উল্লাসের হোর্ডিংয়ে ছেয়ে গেছে কাবুলের রাস্তা। পঞ্জিশির তালিবানদের দখলে বলে দাবি করেছে, আর এই দাবি তুলে শুক্রবার রাতে উল্লাসে গুলি বৃষ্টি করেছে তালিবানরা। সেই গুলির আঘাতে শিশু সহ বহু আফগান নাগরিক নিহত হয়েছে বলে খবর। বেশ কিছু এমন ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন চ্যানেল 24/7।